হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি ইফতার ড্রিঙ্কসের রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি তৈরি করে দেখাবো পাপায়া মিল্কশেক। আর পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, আর পেঁপে কিন্তু শরীরকে ঠান্ডা করে। আর এই গরমে রোজা রেখে কিন্তু এরকম একটি পেঁপের ড্রিঙ্কস যদি ইফতারিতে তৈরি করা হয় তাহলে তো মন প্রাণ দুটাই জুড়িয়ে যাবে। তাহলে চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। এখানে আমি টুকরা পাকা পেঁপে নিয়ে নিয়েছি, আর এটার প্রায় 250 গ্রাম পরিমাণ রয়েছে। এখানে আমি পাকা পেঁপেটা ছিলে দেখুন টুকরো টুকরো করে রেখে দিয়েছি। আর লাগবে চিনি, স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। আর লাগবে লিকুইড দুধ, আমি এখানে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আর দুধটা কিন্তু ঠান্ডা, যদি আপনাদের কাছে ঠান্ডা দুধ না থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু বরফের কুচি ইউজ করতে পারেন। আমি যেহেতু ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি ফ্রিজের, সেজন্য আমি এখানে বরফটা ইউজ করব না। এখানে আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। এখন পেঁপে আর চিনিটা দিয়ে খুব সুন্দর করে স্মুথ একটি পেস্ট তৈরি করে নিব। আর দুধটা কিন্তু অবশ্যই আমি জাল করে আগে থেকে ঘন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দুধটা ঢেলে দিব। আমি দুধটা ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে এটা ব্লেন্ড করে নিব 1 মিনিটের জন্য। দেখুন আমার মিল্কশেকটা একদমই রেডি হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে দিব। দেখুন আমি এখানে 3টা জুসের গ্লাস নিয়ে নিয়েছি। এখন এটা আমি পরিবেশন করে দিব, ঢেলে দিব। আর এই গরমে অবশ্যই কিন্তু এই পেঁপের মিল্কশেকটি আপনারা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর লাইক দিতে তো একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।